তো দেখো সকাল সকাল উঠে আজকে কিন্তু রুটি বানাচ্ছি। আর সকাল সকাল উঠে বলতে কি, সকাল সকাল উঠে অনেক কাজ করেছি, স্নান করেছি, পুজো দিয়েছি, তারপর রুটি বানাতে এসেছি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো তো এখানে আমি দেখো রুটি বানাচ্ছি। তো রুটি বানানো হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট রুটি বানাচ্ছি আমি। আর চা করে নেব, দেরি হয়ে গেছে, আজকে বেশি কিছু করব না। তো ডিম ভাজতে চাইলাম, তো ওর বাবা, শিবার বাবা বলছে ডিম ভাজা লাগবে না, একদমই সময় নেই, তো শুধু চা করে দাও। তো সুন্দর করে চা করে দিয়েছি, তো হচ্ছে রুটি দিয়ে খেয়ে যাবে। তো দেখো চা কিন্তু একবার মানে চা করে হচ্ছে রেখে দিয়েছিলাম, তো এখন হচ্ছে আবার গরম করব। তো হচ্ছে আদার দরকার তো ভুলে গিয়েছিলাম, তো আদা এখন আবার আদা দিচ্ছি। তো বলক ওঠেনি, চায়ে বলক উঠবে আর কি। তো এখন একটু গরম করে নেব, কারণ হচ্ছে এর আগে হচ্ছে আমি চা সুন্দর করে করেই নিয়েছি। তো এখন আবার চুলাতে একটু বসে দিয়েছি, অল্প করে একটু জাল দিয়ে, এই যে চালটা একটু বেড়ে দিলাম। তো এখন একটু বলক আসলে নামিয়ে নেব আর কি, শুধু এখন গরমটা করছি, দেখতেই পাচ্ছ। তো আমি তো দুধ চা খাই না, আর সবসময় লাল চা খাই, তোমরা তো দেখো আমি হচ্ছে রং চা বানিয়েই খাই সবসময়, শীত গরম সবসময়ের জন্য আমি মানে রং চাটাই খাই, পছন্দ করি। তো এখানে হচ্ছে দেখো মুসুরের ডাল এনেছে, সেই ডাল হচ্ছে কালকে এনেছিল, ঢালা হয়নি, তো আজকে হচ্ছে ঢেলে রাখছি, কারণ হচ্ছে ডাল রান্না করব। তো ডাল তো আমি নেবই, এই জন্য ভাবলাম যে কৌটার ভিতরে একবারে হচ্ছে ঢেলে রেখে দিই। তো রান্না বসিয়ে দিব, এদিকে রান্না বসাবো, হচ্ছে ডালটা বসিয়ে দিব, তারপরে হচ্ছে যাবো শিবাকে আবার আনতে, শিবা পড়তে গেছে। তো আজকে একটু দেরি করেই গেছে, তো দেরি করে আসবে, তো ওর বাবা তো হচ্ছে নাস্তা করে চলে গেছে। তো ভাবলাম যে তাহলে তো আমাকেই নিয়ে আসতে হবে শিবাকে, তো আমি যাব নিয়ে আসতে, সেখান থেকে আবার নিয়ে যাব ওকে কোচিংয়ে, সেখান থেকে এসে কিন্তু বাকি রান্নাটা আমার কমপ্লিট করতে হবে। তো তার আগে একটু বসেছিলাম, তো ভাবলাম যে এই কাজগুলো করিনি। তো দেখো ওয়ারড্রপটা আমি মুছে নিচ্ছি, ওয়ারড্রোবে ধুলা পড়েছে। তো প্রতিদিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না ওয়ারড্রোব মোছা, তারপরে হচ্ছে পড়ার টেবিল আরও আসবাবপত্র মোছা, কারণ প্রতিদিনই হচ্ছে ধুলা পড়ে, প্রতিদিনই মুছতে হয় আমাকে। তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো টেবিলের অবস্থা কী হয়েছে, তো টেবিলে হচ্ছে মুছে নেব। তো এর ভিতরে হচ্ছে বাগরখানি এনেছিল, সে হচ্ছে বাগরখানি রাখা আছে, ওই যে দেখতেই পাচ্ছ যে ডালার ভিতরে। তো সেগুলো সব কিছু আমি রেখে দেবো। আর আমি যতই গুছিয়ে রাখি না কেন, দেখতেই পাচ্ছ না ধুলো ধুলো পড়েছে, একটু বোঝা যাচ্ছে কিন্তু। তো তারপরে আবার এলোমেলো হয়ে যায়, কারণ শিবা হচ্ছে কেমন, যে কোনো কাজ একটা করবে না, এক জায়গা থেকে এক জায়গায় জিনিস দিবে, সেই জায়গায় জিনিস হচ্ছে জায়গা মতো রাখে না আর কি। তো আমার কাছে এরকম হয়ে যায় মাঝে মধ্যে, যে একটা তাড়াহুড়া করে একটা জিনিস নিলাম, তো সেই জিনিসটা সেখানে রেখে দেবো হয়তো, খুব এখন তাড়াহুড়া, তো রেখে দিই না, ওখানে রেখে চলে যায়। তারপরে দেখা যায় যে ওই জিনিসটা পরে আবার গোছাতে হয়। তো যাই হোক, গোছাতে তো হবে, ঘর থাকলে ঘর গোছাতে হবে, কাপড় চোপড় থাকলে কাপড় চোপড়ও গোছাতে হবে, এইরকম কিছুই আর কি। তো যত একটা কথাই আছে না, যে সাজলে গুছলে নারী, আর হচ্ছে লেপলে পুছলে হচ্ছে বাড়ি। তো যত মোছা কোছা করে মানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবে, তত ঘর দর ভালো লাগবে, কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো এখানে দেখো বসে বসে হচ্ছে আমি এই যে ওই ড্রেসিং টেবিলটা মুছতেছিলাম। তো দেখো আমি একটু উঠে যে মুছবো সেটা মুছিনি, আমি এখানে বসেই মুছতেছিলাম, কারণ আমার উঠতেই মন চাইছিল না একদম। ভাবলাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি এখান থেকেই হচ্ছে মুছে নিই। তো যে দেখো তারপরে হচ্ছে আমি কিন্তু গিয়েছিলাম শিবার হচ্ছে প্রাইভেটের ওখান থেকে নিয়ে কোচিং থেকে আসতে হচ্ছে আমি এই যে এখানে একটু বাজার যে বসেছে, তো একটু বেগুন ছিল, তো আমি একটু বেগুন কিনে নিলাম, হাফ কেজি বেগুন নিলাম। আর আমার সাথে দিদি ছিল, তো দিদিও বেগুন নিবে, তো ওই বেগুনগুলো ভালো না জন্য উনি নিল না, তো আমি যেগুলো নিয়েছি। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে দুপুরে আমি রান্না করব না বলে অনেক কিছুই রান্না করে ফেললাম লাস্ট দিক দিয়ে। তো ভাত রান্না করেছি, এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ, এইখানে হলো এই যে মাছ দিয়ে আর হচ্ছে কুমড়া বড়ি দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করেছি, আলু বেগুন দিয়ে। এখানে হচ্ছে বেগুন ভাজা করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে ডাল রান্না করে রেখেছি, এই যে মসুরের ডাল। আর এখানে হচ্ছে যে আলু ভর্তা, আর হচ্ছে আলু পাঁপড় ভাজা, আমি আলু পাঁপড় দিয়েছি, সেই আলু পাঁপড় ভাজা। তো দেখতেই তো পেলে কত কিছু রান্না করে ফেলেছি। তো এখন হচ্ছে সব কাজকর্মগুলো করব, এই যে কিছু এঁটো থালা বাসন আছে, আর হচ্ছে একটু কড়াইটা, এগুলো সব ধুয়ে তারপরে হচ্ছে খেতে বসবো, অনেক বেলা হয়ে গেছে, খাবো এখন। তো ঠিক আছে বন্ধুরা, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ওকে।
শুভরাত্রি বন্ধুরা, কেমন আছো? তো আসলাম একটু তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, সারাদিন এত ব্যস্ত থাকি আর কি বলবো, মানে খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটে। মানে একটা কাজ করব, আর একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ মনে থাকে না, মানে এটার পরে এই কাজটা করব, তো তখন দেখা যায় যে আমার মনে থাকে না, মানে এত কাজের বিজি আর কি। তো সকালবেলা কালকে হচ্ছে আলু পাঁপড় দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো তো। আজকে আলু পাঁপড়গুলো মেলে দিয়েছিলাম, আবার ছাদে একটু শুকিয়ে শিবার বাবা দিয়েছিল, মানে আবার শুকানোর জন্য। তো দেখো, আমি বিকালে নিয়ে আসবো তুলে, তো একটু মনে নেই, ভুলে গেছি। তো এই মাত্র হচ্ছে রাত হয়ে গেছে, এখন রাত হতে হতে 10টা বাজে। তো শিবার বাবা যে হচ্ছে 10টা না, সরি, 9:15 বাজে। তো শিবার বাবা যে হচ্ছে নিয়ে আসলো, এখন হচ্ছে যে, তো এ তো মন ভোলা হয়ে গেছে, কি বলবো তোমাদের। আর এদিকে হচ্ছে টিভিটা হচ্ছে, ঘরের টিভিটা নষ্ট হয়েছিল, তো আজকে সেই টিভিটা হচ্ছে সারলো, অনেক টাকা লাগলো সারতে। ওই টাকাতে আর একটা নতুন টিভি কেনা যেত, তো কি করা যাবে, তো যাই হোক সেরে নিয়ে আসলো আর কি। তো সেটা তো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই তো। আর এখন হচ্ছে রাত্রে খাবার হয়নি, রাত্রে খাবো। আর খুব ঘুম ঘুম পাচ্ছে, কারণ সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছি, কাজকর্ম করেছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে ছোট্ট একটা নেক্সট ব্লগের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের জন্য সবাইকে জানাচ্ছি টাটা, বাই।